নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ডাব্লিউবি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 সংক্রান্ত একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঠিক আছে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি তোমাদের পছন্দের হয়ে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। তো একজন প্রার্থী সে সাবমিট করেছিল অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 6(1) অফ দ্য রাইট টু ইনফরমেশন 2005 to speak specification information regarding the West Bengal Police Constable Recruitment 2024 process। ঠিক আছে, সে আরটিআই করেছিল। মূলত তিনটি প্রশ্ন সেখানে উত্থাপন করেছে। একটা প্রশ্ন হচ্ছে টোটাল নাম্বার অফ applications, অর্থাৎ হাউ মেনি ক্যান্ডিডেটস ইন টোটাল হ্যাভ সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এ কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, 1 নম্বর প্রশ্ন। তার 2 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ অ্যাপ্লিকেশনস, প্লিজ প্রোভাইড দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাইড আন্ডার দ্য ফলোইং ক্যাটাগরিজ, অর্থাৎ ইউআর থেকে কতজন অ্যাপ্লাই করেছিল, এসসি থেকে, এসটি থেকে, ওবিসি, ওবিসি বি, ইডাব্লিউএস প্রত্যেকটি ক্যাটাগরি থেকে কতজন করে প্রার্থী ফর্ম ফিল আপ করেছিল বা অ্যাপ্লিকেশন করেছিল তার ডাটা। এবং 3 নম্বর যে কোশ্চেনটা করেছিল, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল, দেখতে পাচ্ছ প্রত্যেকেই, যে এক্সাম শিডিউল, কাইন্ডলি ইনফর্ম দ্য টেন্টেটিভ অর কনফার্ম ডেট on which the West Bengal Police Constable Recruitment 2024 written examination is scheduled to be conducted। সে একটা ডেট জানার, পরীক্ষার তারিখ জানার চেষ্টা করেছে, টেন্টেটিভ বা কনফার্ম। ঠিক আছে, তার উত্তরে কি বলা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ইফ দ্য রিকোয়েস্টেড ইনফরমেশন ডাজ নট ফল আন্ডার ইউর জুরিসডিকশনস, কাইন্ডলি ট্রান্সফার দ্য অ্যাপ্লিকেশন টু দ্য কনসার্ন পাবলিক অথরিটি আন্ডার সেকশন 60 অফ দ্য আরটিআই অ্যাক্ট। তো মূলত এই যে 3টি কোশ্চেন্স করেছে, তোমরা প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছে কতজন ফর্ম ফিল আপ করেছো বা কতজন অ্যাপ্লিকেশন করেছে তার ডাটা, ক্যাটাগরি ভিত্তিক কতজন অ্যাপ্লিকেশন করেছে তার ডাটা, এবং এক্সাম শিডিউল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 যে রিটেন এক্সাম রয়েছে তার টেন্টেটিভ বা কনফার্ম ডেট জানতে চাওয়া। তো এই উত্তরে যেটা পাওয়া হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখে নাও। এবং ভিডিওটা তোমাদের প্রত্যেকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমার প্রত্যেকে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা ছিল, দ্বিতীয় কোশ্চেন ছিল, তৃতীয় কোশ্চেন ছিল। তো প্রথম কোশ্চেন্সের উত্তর এখানে তোমরা পেয়ে যাচ্ছ, এবং দেখে নাও এখানে হিজ পিটিশন ডেটেড মে মাসের 3 তারিখ 2025, যেটা রিসিভড হয়েছিল 6/5/2024। ইন রেসপন্স টু হিজ পিটিশন দ্য ফলোইং ইনফরমেশন ইজ ফার্নিশড। প্রথম প্রশ্ন ছিল যে কতজন প্রার্থী ডাব্লিউবি কনস্টেবল 2024-এ অ্যাপ্লিকেশন করেছিল। দেখো, দ্যাট এ টোটাল নাম্বার অফ 10,03,336 জন প্রার্থী কিন্তু অ্যাপ্লাই করেছিল ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। ঠিক আছে, তো টোটাল 10,03,363 জন প্রার্থী অ্যাপ্লিকেশন করেছে। 2 নাম্বার যেটা প্রশ্ন ছিল যে ক্যাটাগরি ভিত্তিক কত অ্যাপ্লিকেশন করেছে, তার উত্তরে এখানে যেটা বলেছে যে প্রেজেন্টলি দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট ইজ গোয়িং অন, স্পেসিফিক ইনফরমেশন মে বি অ্যাভেলেবল আফটার দ্য কমপ্লিশন অফ সিলেকশন প্রসেস। মানে বলছে যখন সিলেকশন প্রসেস যখন কমপ্লিট হবে, শেষ হবে, তারপর অ্যাভেলেবেল করা হবে এই স্পেসিফিক ইনফরমেশনগুলো, অর্থাৎ ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপদ রয়েছে, কত শূন্যপদে ফর্ম ফিল আপ হয়েছে, ক্যাটাগরি ভিত্তিক কত ফর্ম ফিল আপ করেছে, ওবিসি থেকে, ইডাব্লিউসি থেকে, ইউআর থেকে, সেটা সিলেকশন যে কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটা বলা হবে। তারপরে নোট, এখানে দেখো নোট করছে, এখানে দেখো এখানে কি নোট করে বলছে, হি মে সেন্ড ফ্রেশ আরটিআই পিটিশন ফ্রম গেটিং রিপ্লাই ফর দিস এন্ড ইন দিস রিগার্ড, অর্থাৎ তাকে বলছে একটা ফ্রেশ আরটিআই পিটিশন করতে এই রিপ্লাইটা পাওয়ার জন্য। ঠিক আছে, যে রিপ্লাইটা করেছিল। 3 নাম্বার, নো সাচ শিডিউল হ্যাজ বিন ফিক্সড বাই দিস বোর্ড, অর্থাৎ এক্সাম শিডিউল টেন্টেটিভ বা কনফার্ম ডেটের জন্য যে আরটিআই যে কোশ্চেন করেছিল তার উত্তরে এখানে বলা হয়েছে নো সাচ শিডিউল হ্যাজ বিন ফিক্সড বাই দিস বোর্ড, বোর্ডের দ্বারা এমন কোনো শিডিউল এখনো ফিক্সড করা হয়নি। তো যে আমাকে পাঠিয়েছো, তো তাকে অসংখ্য ধন্যবাদ, তাকে আমি আবার রিপিট জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ, তোমার জন্যই আমি এই আপডেটটা শেয়ার করতে পারলাম, থ্যাঙ্কস অবশ্যই জানাচ্ছি তাকে। তো এতটুকু ছিল আজকে আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।